আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে নোকিয়া ফোনটা দেখতে পারতেছেন, এটার মূলত সমস্যা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা। এটা নেটওয়ার্কের সিগন্যালটা একদমই কম থাকে, আবার মাঝে মাঝে ইমার্জেন্সি আসে। দেখতে পারতেছেন আমি একটা বাংলা লিঙ্ক সিম ঢুকাইছি, কাছের থেকে দেখাই। এই যে দেখেন বাংলা লিঙ্ক সিমটা, এখানে 1 কোটি নেটওয়ার্কের বার্কের যে দাগটা সেটা 1 কোটি শো করতেছে। এটা তারপরেও এটা বাজারের মধ্যে 1 কোটি শো করতেছে। আর এটা বাসা বাড়িতে গেলে ইমার্জেন্সি এবং কি নেটই থাকে না, মানে এরকম একটা সমস্যা। তো আমি সর্বপ্রথম ফোনটাকে খুলি, খোলার পরে আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমার এই ফোনটার মডেল হয়েছে দেখুন নোকিয়া 106, RM হয়েছে 1114। ফোনের যে সিমটা আছে সেই সিমটা খুলে নেই। বর্তমানে যে সিমগুলা করছে দেখেন, বাটন ফোনগুলোর ভিতরে ঢুকাইতেও সমস্যা, বাইর করতে সমস্যা। দেখুন ফোনটা কিন্তু এখন পর্যন্ত খোলা পড়ে না, একদম ফ্রেশ ইনটেক ফোনটা। তো ফ্রেশ ফোনটা কাস্টমারে কিনছে প্রায় 2 মাসের মতো হয়েছে। 2 মাস পরেই হঠাৎ করে এই সমস্যা। তো আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে সেটা কি পানিতে পড়ছিল নাকি হাত থেকে পড়ে টরে গেছিলো। সে বলছে যে না, কোনো কিছুই হয় নাই, হঠাৎ করে এই সমস্যাটা দেখা দিছে। আমি সেটাকে খোলার পর দেখতে পারবো আসলে মূলত এটা সমস্যাটা কি। সাধারণত নোকিয়ার ফোনগুলা বা স্যামসাংয়ের যে ডোজ বাটন ফোনগুলা, এই ফোনগুলা কিন্তু নেটওয়ার্ক আমরা জানি খুব শক্তিশালী একটি নেটওয়ার্ক। তো যাই হোক, আমরা ফোনটাকে খুলি, দেখি এটা কি সমস্যা হতে পারে বা এটা কিভাবে সমাধান করা যায়। ভিতরটা একদমই ফ্রেশ, কারণ যেহেতু নতুন একটি ফোনটি একদমই ফ্রেশ দেখাইতেছে। আমাদের সেটটা খোলা হয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু আমাদের নেটওয়ার্ক সেকশন। তো এখানে কিন্তু আমার চোখে অলরেডি একটা জিনিস পড়ে গেছে। এই যে দেখুন, এখানে একটি রেজিস্টার থাকে যেটা দিয়া নেটওয়ার্কের লাইনটা আউট করা হয়েছে, পজিটিভ লাইনটা। এই রেজিস্টারটা এখান থেকে রিমুভ করা, এখানে নাই রেজিস্টারটা। আমি একটু ওয়াশ করে নেই, ওয়াশ করার পরে আর একটু ক্লিয়ারভাবে দেখা যাবে, আপনাদেরকেও দেখাতে সুবিধা হবে। এটা আমার চোখে প্রথমেই খোলার পরেই পড়ে গেল। এটাকে ভালোভাবে ওয়াশ করলাম। আমি যখন মিটারটা দিয়া লাইনগুলো মাপ দিব, যে নেটওয়ার্কের এন্টিনার বার্ক পর্যন্ত, এন্টিনার পর্যন্ত আমাদের লাইনটা আছে কিনা, পজিটিভ লাইন। দেখুন আমাদের লাইনটা কিন্তু শো করতেছে, তার মানে লাইনটা আছে। এই রেজিস্টার না থাকলে কোনো সমস্যা নাই, সেটাই আমাদেরকে বুঝাইতেছে। কিন্তু এখানেও লাইন দেখানোর একটা মানে কারণ আছে, সেই কারণটা আমি আপনাদেরকে দেখা দিব কেন লাইনটা দেখাইতেছে। মূলত কিন্তু এখানে লাইনটা বিচ্ছিন্ন, ওই রেজিস্টারটা এখান থেকে রিমুভ হয়ে গেছে এই জন্যে। তারপর লাইনগুলো শো করতেছে। কেন শো করতেছে দেখুন, আমাদের যে গ্রাউন্ড লাইনটা সেটা কিন্তু এই যে দেখেন, এই সাইড দিয়ে আমাদের গ্রাউন্ড লাইনটা আসছে। আমি একটু ভালোভাবে দেখি, এই যে এটা হচ্ছে গ্রাউন্ড লাইনটা, এদিক দিয়ে আসছে আইসা এই পর্যন্ত আইসা সমাপ্ত হয়েছে। আর পজিটিভ যে লাইনটা এই যে দেখেন, এটা কিন্তু আমাদের গ্রাউন্ড লাইনটা এ পর্যন্ত আছে, তার মানে এই মাথা পর্যন্ত আমাদের গ্রাউন্ড লাইনটা। আর এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইনের শেষ মাথা। এই দুইটি প্রান্ত কিন্তু রিমুভ হয়েছে ঠিকই, কিন্তু দুইটি প্রান্তর মাথা কিন্তু এইখানে, এই জন্য কিন্তু আমাদের একটা লাইন শো করতেছে। আমরা এখন এখানে ছোট্ট একটি জাম্পার করে দেব। এই যে দেখতে পারতেছেন,
এখানে ছোট্ট একটি জাম্পার করে দিব। জাম্পারটা করে দেওয়ার পরে অবশ্যই আমরা দেখব যে কি দেখায়। আসলে এটা কিন্তু মাল্টিমিটার দিয়ে আপনি যখন মাপবেন তখন কিন্তু অবশ্যই এটা লাইন দেখাবে, কারণ দুনো মাথার লাইন কিন্তু এখানে এসে শেষ হয়েছে, কিন্তু এই দুইটা প্রান্ত কিন্তু একসাথে একটা রেজিস্টার দিয়া লাইনটা থাকে, দুটা লাইন শর্ট হয়ে থাকে একটা রেজিস্টারের মাধ্যমে। তো ওটা রিমুভ হয়ে গেছে। আমি এটা জাম্পারিং ওয়্যার দিয়ে আমি এটাকে জাম্পার করে দিলাম। এখন দেখি আমাদের নেটওয়ার্কটা কি দেখায়। তো অবশ্যই জাম্পার করেন যাই করেন, কাজটা করার পরে একটু জায়গাটা ক্লিন করে দিবেন, দেখতে সৌন্দর্য দেখাবে। আমিও ভালোভাবে ক্লিন করে দিব। দেখতে পারতেছেন আমি এটা একটা জাম্পার করে শর্ট করে দিলাম। রেজিস্টারের কাজটা আমি জাম্পার দিয়ে কাজটা করে নিলাম। এখন আমি সেটটাকে ফিটিং করব। ফিটিং করার পর দেখব যে আমাদের নেটওয়ার্কের যে সমস্যাটা সেটা কি হয়, সমাধান হয়েছে নাকি সমস্যা রয়ে গেছে। যদি সমস্যা থাকে আমরা পরবর্তী স্টেপে কাজ করব। তো পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমরা অবশ্যই আগে একবার চেক করে নিই। আমি সিমটাকে ঢোকাই, ঢোকানোর পর তারপর বলা যাবে চেক করার পর যে সমস্যা রয়ে গেছে নাকি সমাধান হয়েছে। দেখুন বর্তমানে সিমগুলা, কাটা সিমগুলা বাইর করতেও যেমন সমস্যা হয়ে যায়, অনেকে তো এই সিমগুলা বাইর করতে যায় সিমের যে গাঁটটা আছে সেই বেসের গাঁটটাই ভেঙে ফেলায়। হ্যাঁ, আবার দেখেন ঢুকাইতেও কতটুকু সমস্যা। বিশেষ করে বাটন ফোনের জন্য এটা অনেক মারাত্মক একটি সমস্যা। তো যাই হোক, একটু কষ্ট হলেও আমরা সিমটাকে লাগিয়ে নিই। সিমটাকে লাগানোর পর আমি সেটটাকে চালু করে একবার চেক করে নিই যে আমাদের সমস্যাটা বর্তমান অবস্থা কি আছে। নেটওয়ার্ক চার্জিং আছে আলহামদুলিল্লাহ, দেখতেই পারতেছেন এখানে কিন্তু একদম ফুল নেটওয়ার্কের যে বার্কটা সেটা কিন্তু ফুল দেখাইতেছে। যেটা আগে একদমই সিগন্যালটা লো ছিল, 1 কোটি ছিল বা অনেক সময় সিগন্যালটা দেখাই নাই, এরকম একটা অবস্থা। তো আমি সেটটাকে পুরোপুরি ফিটিং করে ফেলবো। ফিটিং করার পর আমি লাস্ট আরেকটি চেক করব, ফিনিশিং চেক, তারপর আমি ডেলিভারি দিব। ছোট্ট একটি রেজিস্টারের কারণে দেখতেই পাচ্ছেন যে আমাদের সমস্যাটা আসলে কত বড় হয়েছিল। আমি নাটগুলাকে লাগিয়ে দিই এক এক করে। অনেক সময় আমাদের কাছে এরকম সেট আসে যে নাট থাকে না, একটা দুইটা বা অনেকগুলো নাট থাকে না, এগুলো দেখে অবশ্যই লাগিয়ে দিবেন। নাটটি থাকলে মোবাইলটার জন্য অনেকটা সেফলি থাকে, হাতে পড়ে টরে গেলেও সেটা সহজে আউলে যায় না, খুলে যায় না। তো এটা যেহেতু একদম ফ্রেশ সেট ছিল, যার কারণে সবটি নাটই ছিল, সবটি নাটই অবশ্যই আপনারা লাগিয়ে দিবেন। আমাদের সেটটা চালু করার পর নেটওয়ার্ক চার্জিং দেখাইতেছে, একদম দেখেন ফুল নেটওয়ার্ক। আলহামদুলিল্লাহ, আশা করা যায় কাজটা একবারে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে, একদম ফুল নেটওয়ার্ক। তো সেটটাকে আমি বন্ধ করে আবার চালু করে দেখব যে আবার কি দেখায়। আমি সেটটাকে আবার বন্ধ করি। এখন আমি আবার চালু করে আবার দেখি যে আমাদের নেটওয়ার্ক সমস্যাটা কি দেখায়। নেটওয়ার্ক চার্জিং, হ্যাঁ দেখতেই পারতেছেন একদম ফুল নেটওয়ার্ক। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।